আজকে আমি আপনাদেরকে জাদু দেখাবো। ডিএসএলআরের দিন শেষ। মোবাইল দিয়েই ডিএসএলআর মতো ছবি এডিট করতে পারবেন এখন থেকে। যে কোনো নর্মাল ছবিকে আপনারা ডিএসএলআর ছবির মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন একদম ফ্রিতে, শুধুমাত্র 1 মিনিট টাইম নিয়ে। তো আমি যদি আপনাদেরকে এই ছবিটা দেখাই, এটা হচ্ছে একটা সাধারণ ছবি, নর্মাল ফোন দিয়ে তোলা একটা সাধারণ ছবি। এই ছবিটাকে আমরা এডিট করে এরকম করে ফেলছি। এটা কিন্তু কোনো ডিএসএলআর দিয়ে ছবি তোলা না। এটার ফেসটা কিন্তু একদম ক্লিয়ার রয়েছে, এই ফেসটা এবং এই ফেসটা কিন্তু একদমই ক্লিয়ার রয়েছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি একটু লক্ষ্য করেন আপনারা, এই পিছনে একটা মানুষ দেখা যাচ্ছে এবং গাছগুলা দেখা যাচ্ছে। আর এই ছবিটাকে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, কিন্তু কোনো কিছু বোঝার ভাও নেই, ব্যাকগ্রাউন্ডটা এত পরিমাণে ব্লার করা হয়েছে। তো এরকমভাবে আপনারা কিভাবে এডিট করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের এরকম এডিট করার জন্য শুধুমাত্র একটা স্মার্টফোন হলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ক্রোমে। আপনারা আপনাদের ক্রোম অ্যাপসটিতে চলে যাবেন, এসে এখানে সার্চ করবেন। তো আমি এখানে চলে যাচ্ছি, এসে সার্চ বক্সে এখানে আমি সার্চ করব উইগো কাপ। উইগো কাপ লিখে আমি সার্চ করব। তো সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আসার পর আমরা এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি, যে এখানে আমরা একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি। আমরা এখানে সার্চ করব। এখানে যদি আমরা সার্চ করি সার্চ বক্সটাতে, এখানে আমরা AIPKK লিখে সার্চ করব। AIPKK লিখে আমরা এখানে এই সার্চ অপশনটাতে আমরা সার্চ করে দেব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে যে ছবির টাইটেলটা দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখতে পাচ্ছি, এখানে এই অংশটা মধ্যে আমরা ক্লিক করব। এখানে হচ্ছে আমরা ক্লিক করে দিলাম। এই যে এখানে আমরা যদি লক্ষ্য করে দেখাই, এই জায়গাটার ভিতরে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। আমাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আসার পর আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব, একদম নিচে চলে যাব, একদম নিচের দিকে আমরা যেতে থাকব। তো আমরা যদি একদম নিচে চলে আসি, অনেক নিচে চলে আসব। আসার পর আমরা এখানে একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার, ইউর ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার ওয়ান ক্লিক। একটা ক্লিকে আপনি আপনার ছবিকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ফেলতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে। আসার পর আমরা এখান থেকে কি করব, এখানে আমরা আপলোড ইমেজ একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। আসার পর আমরা গ্যালারি থেকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা একটু ওয়েট করব, আমাদের এরকম লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এরকম। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা যদি এখানে ছবিটাতে লক্ষ্য করি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ব্লার হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে রেশিওটা একটু বাড়িয়ে দিই, এখন 60% করে দিছি, মানে 100 করে দিছি। আমরা রেশিওটা 60 করে দিছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে সেটা বোঝার কোনো ভাও নেই। তো আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আরেকটু কমিয়ে দেব, যদিও এটা ব্যাকগ্রাউন্ডটা একদম বেশি ব্লার হয়ে গেছে। এই কারণে আমরা কি করব, এখান থেকে একটু কমিয়ে দেব। এখান থেকে এটা হচ্ছে আমাদের মেন ফটো, এখান থেকে যদি আমরা 10 করে দেই, 10 করে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো আমরা এখান থেকে 15 করে দেব। 15 করে দিলাম, ব্লাস আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার হয়ে গিয়েছে। ব্লার হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, এখান থেকে যেই ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এখানে এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করব। এখান থেকে যদি আমরা সরাসরি ডাউনলোড অপশনটাতে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেল, এখানে দেখা যাচ্ছে ফাইল ডাউনলোড। তারপর যদি আমরা গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে আসলে আমরা দেখতে পারবো আমাদের ছবিটা ডাউনলোড হয়েছে কিনা। তো এই যে বন্ধুরা, আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ছবিটা এইমাত্র আমি এডিট করে নিয়ে আসছি এখান থেকে ডিএসএলআর মতো ব্লার করে।
এই ছবিটা কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়েছে, আর কোনো দিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়নি। তো ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সবাই যে কোনো নর্মাল ছবিকে এরকম ডিএসএলআরের মতো এডিট করে ফেলতে পারবে এক নিমেষেই।